বিসমিল্লাহির রহমানির রহিম। সফলতা মানুষের একটা অনেক পরিশ্রমের একটা ফল। আসলে সফল মানুষের গল্প শুনতে গেলে দেখা যায় যে তাদের জীবনে অনেক পরিশ্রম করে এই পর্যায়ে এসেছে। সফলতা কিন্তু মানুষের একদিনে আসে না। অধিক পরিশ্রম, অধিক আশা, অনেক ত্যাগ তিতিক্ষার পরে মানুষের জীবনে সফলতা আসে। আসলে আমরা সফল মানুষের গল্প শুনি, আমরা নিজেকে অনেক কিছু মনে করি যে আমরা যেরকম হতে পারতাম। তাদের জীবনের প্রত্যেকটা কাজেই কিন্তু অনেক পরিশ্রম এবং ধৈর্য ধরে সময়ের পর সময় তারা কাজ করে গেছে। তারা যদি এই সফল হওয়ার জন্য চেষ্টা না করতো, কোনোদিনই সফলতা আসতো না। সফল ব্যক্তিদের জীবন কাহিনী আপনারা দেখবেন যে প্রত্যেক মানুষের জীবনে আগে জীবনটা ব্যর্থতার মাধ্যমে কিন্তু শুরু হয়েছে। প্রত্যেকটা ব্যর্থতার শুরুই কিন্তু সফলতার একটা পথ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি কিন্তু বেশ ভালো আছি। আমি আজকে সকাল থেকে আপনাদের সাথে শেয়ার করব আমি কি কাজ করছি আর এই সফলতার গল্পগুলো বলছি। প্রত্যেক কাজে কিন্তু সফলতা হওয়ার জন্য পরিশ্রম লাগে। আর দেখেন, আমি যে কয়েলের ছাইগুলো নিয়ে যাচ্ছি, একটা ভাবি আমাকে বলেছে এই ছাইগুলো দিয়ে যদি যেখানে পিঁপড়া উঠেছে সেখানে যদি দেওয়া হয় তাহলে পিঁপড়া নাকি আর আসে না বা মারা যায়। আমি সেই জন্যে এই লাউ গাছের অনেকগুলো পিঁপড়া আসছে, সেই জন্যে কিন্তু আমি এই লাউ গাছের গোড়ার মধ্যে এই পিঁপড়া যাতে না আসে সেজন্য কয়েলের যে ছাইগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। এটা এর ব্যাগের মধ্যে, এটা কিন্তু বাজারে একটা ব্যাগ, এই ব্যাগের মধ্যে জৈব সার, গোবর সার, মাটি, অন্যান্য সব কিছু দিয়েই কিন্তু আমি এই গাছগুলা বুনেছি। এটা আমার একটা বাগান আছে, সবজি বাগান, সেখানে বপন করব, কিন্তু সেখানে বর্ষার পানি আসতে বলে সেখানে আমি বপন করতে পারিনি। আর এই ছাইগুলো কিন্তু আমি প্রথম দিচ্ছি। যদি এটার সফলতা পাওয়া যায় তাহলে অবশ্যই আপনাদেরকে বলবো। আপনারা হয়তো যে ভাবিটা বলছে নিশ্চয়ই সে সফলতা পেয়েছে, সেজন্য কিন্তু সে বলেছে দেখেন কত পিঁপড়া, পাতাগুলোর মধ্যে এত পিঁপড়া আসছে, গোড়ার থেকে সবগুলো খেয়ে ফেলছে। আমি কিন্তু দিয়ে দেখছি, ইনশাল্লাহ হয়তো ভালো হবে। আর আমি এখানে বিষ দিচ্ছি না, কারণ হয়তো এই বিষের কারণে গাছটাও মারা যেতে পারে। দেখি এই যে প্রাকৃতিক যে নিয়মটা সেইটা অবলম্বন করে দেখি কীরকম কাজ হয়। আমি কিন্তু সকাল সকাল সব কাজ যে করছি, এই লাউ গাছের যে আরও আমি কিন্তু অনেকগুলো লাউ গাছ বপন করেছি, সেই লাউ গাছের কিন্তু একটা চারদিকে একটা সাপোর্ট দেওয়ার জন্যে, যে গাছটা যেন হেলে পড়ে না পড়ে এবং সুন্দর করে বসে থাকতে পারে, আর ছাগল বা অন্য কোনো কিছু জানি এদেরকে আক্রমণ না করতে পারে, সেজন্য কিন্তু এই কঞ্চি দিয়ে চারিদিকে একটু সাপোর্ট দিয়ে দিচ্ছি। সেজন্য কিন্তু কঞ্চিগুলো সুন্দর করে গেড়ে গেড়ে দিচ্ছি। আর এটাই কিন্তু আমার বাড়িতে রোপণ করা হয়েছে, ওইরকম ব্যাগের মধ্যে আমি এটা কিন্তু রোপণ করেছিলাম। এগুলো কিন্তু এখানে বুনে দিয়েছি। আর এদিকে দেখেন আমার অনেকগুলো এখানেও লাউ গাছ বুনেছি। আর আমার কিন্তু এই লাউটা অলরেডি আমি একটা খেয়ে নিয়েছি, আর একটা কিন্তু লাউ ধরেছে। আসলে বাড়িতে উৎপাদন করে লাউগুলা খেতে কিন্তু খুব ভালো লাগে। যে কোনো কাজে পরিশ্রম করলে আমি যে অনেক যত্ন করে এই গাছগুলা বপন করেছি এবং যত্ন নিচ্ছি, এটাই কিন্তু আমার যে বাড়িতে যে খাবারের চাহিদা, সবজির চাহিদা, সেটা কিন্তু অনেকটা পূরণ করছে। দেখেন কতগুলা পেঁপে আসছে। এর ঝড়ের মধ্যে কিন্তু আমার 2টা গাছ পেঁপে গাছ পড়ে গেছে, তবুও দেখুন অনেক নতুন নতুন গাছ কিন্তু বপন করেছি। ইউটিউবে এরকম একটা সফলতার জায়গা। আপনি যদি যে কোনো কাজে এরকম পরিশ্রম করে ছোটো থেকে বড় করতে হয়, সেরকম কিন্তু আপনি ইউটিউবও কিন্তু আপনাকে ছোটো থেকে বড় করতে হবে। আজকে 2 জন সাবস্ক্রাইবার আছে, এক সময় হাজার হাজার সাবস্ক্রাইবার হবে, বড় হবে। এটা কিন্তু একদিনই হবে না, সেজন্য কিন্তু ধরে বেঁধে একটা বছর মানে 365 দিন কিন্তু আমাদের জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। দেখেন আমি সকালবেলায় যে হাঁস মুরগিগুলো ছেড়ে দিচ্ছি, আর সবগুলো হাঁস মুরগি কিন্তু আমারগুলো অনেকগুলো হাঁস মুরগি। আমার এই ছোটো ছোটো হাঁস মুরগিগুলো কিন্তু একদিন ছোট ছিল, একদিন ডিম ছিল, সেখান থেকে বড় হয়েছে। আজকে দেখেন এই যে আমি দেখছি যে আলহামদুলিল্লাহ আমার হাঁসের ডিম পেড়েছে, এটা যে কত আনন্দের সেটা আমি বলে বোঝাতে পারবো না। আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা হয়তো দেখেছেন যে আমি একটা ছোটো ছোটো হাঁসের বাচ্চা নিয়ে আসছিলাম, সেগুলো দিয়ে কিন্তু আজকে আলহামদুলিল্লাহ ডিম পেড়েছি। ডিমটাই কিন্তু বড় কিছু না, একটা সফলতা। এটা ছোটোর থেকে বড় করেছি, আজকে আমার সোনার ডিম পেড়েছে, এটাই কিন্তু বড় কথা। আর ইউটিউবে কিন্তু এইরকম আপনি পরিশ্রম করতে থাকবেন, ভিউ হবে না, 1টা 2টা 5টা 10টা এরকম করে ভিউ হবে। একসময় কিন্তু আপনার এই ভিউগুলা বাড়তে বাড়তে, সাবস্ক্রাইবার বাড়তে বাড়তে এমন এক পর্যায়ে চলে যাবে, তখন কিন্তু আপনার একজন সফল মানুষ হবেন, ইউটিউব আপনাকে মনিটাইজেশন করে দিবে। এরকম কিন্তু এই যে আজকে আমি সোনার ডিম পেয়েছি,
সোনার হাঁস পেয়েছি। দেখেন এদিকে কিন্তু আমি ওইখান থেকে নিতে পারছিলাম না বলে এই সবগুলো কিন্তু একটু সরাচ্ছি, সরিয়ে এই পরিষ্কার করে তারপরে কিন্তু এটা ভাঁজ করে তারপরে এই সাইডে ছিল মানে যে সাইডে খোয়ারের মুখ ছিল সেখান থেকে কিন্তু আমি এটা ডিমটা তুলতে পারছিলাম না। দেখেন সব কিছু সরিয়ে একদম পরিষ্কার করে তারপরে এরকম ভাঁজ করে এই ডিমগুলা তুলে নিচ্ছি। আসলে সোনার ডিম পেতে হলে পরিশ্রম করতে হবে। ইউটিউবও কিন্তু আপনাকে সময় দিচ্ছে, আসলে আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। যদি সফল হতে চাই তাহলে আমাদের কিন্তু পরিশ্রম করতে হবে। আমার এই হাঁসের ডিম হচ্ছে ইউটিউবের মতো। ইউটিউব যেরকম মানুষকে একদিন সফল করে দেয়, তাদেরকে পরিশ্রম করার থেকে আসলে প্রত্যেকটা মানুষই কিন্তু যে প্রথম যে ভিডিও তার থেকে কিন্তু অনেক বেশি শিখতে পারে। একসময় 2 বছর 3 বছর 5 বছর পরে তার যে সফলতা, হাজার হাজার ভিউ হয়, তার ইনকাম হয়, এরকম দেখেন একটা ছোট্ট হাঁসের বাচ্চা নিয়ে আসছিলাম, সেটা আস্তে আস্তে বড় হয়ে এখন অনেক বড় হয়েছে, আজকে আমাকে ডিম দিয়েছে। এটাই হচ্ছে আমার সফলতা। আর ডিমগুলো দেখেন কত সুন্দর, একদম পারফেক্ট ডিম। এর মধ্যে কিন্তু কোনো কেমিক্যাল বা কোনো খাদ্য ভেজাল টেজাল কোনো কিছু নেই। গ্রামে থাকি, গ্রামের পরিবেশে সব কিছু কিন্তু লালন পালন করে খেতে পারি, পরিপুষ্ট জীবন যাপন করতে পারি, সেজন্য কিন্তু আমরা চেষ্টা চালিয়ে যেতে পারি। আর ডিমগুলো দেখেন কত সুন্দর পরিষ্কার করে নিচ্ছি। আর এটা এভাবে কিন্তু আমি প্রতিদিনই যে যখন মুরগির খোয়ারটা খুলবো তখন কিন্তু আমি ডিম পাবো, এটাই কিন্তু একটা আনন্দ। সব মানুষের সব আনন্দ চায় কিনা জানি না, সব মানুষের সব আনন্দ পায় কিনা জানি না, এক একজনের এক এক রকম আনন্দ। আমার কিন্তু এটাতে খুব আনন্দ হচ্ছে, আমার খুব ভালো লাগছে। ইউটিউব হচ্ছে সোনার ডিম, আর এটা কিন্তু সবার ভাগ্যেই হয় না, সবার ভাগ্যেই কিন্তু ইউটিউব কিন্তু সফলতা দেয় না। পরিশ্রম করতে 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 এক সময় কিন্তু অবশ্যই ইউটিউব সাবস্ক্রাইব দেয় বা ইউটিউব আপনাকে সফল দিতে হয়। দেখেন বাবু ডিম হাতে নিয়ে কত খুশি হয়েছে, বুঝতে পারছে যে এটা খেতে হবে, কিন্তু লজ্জা পেয়েছে। আমি বললাম যেটা এভাবে খাওয়া যাবে না, সেই জন্য বাবুর জন্য কিন্তু আমি একটু নুডলস রান্না করে দিচ্ছি। আর এদিকে দেখেন কারেন্টে ভাত বসিয়ে দিয়েছিলাম, কারেন্টটা চলে গেছে, সেই জন্য দেখেন ভাতটাকে আবার গ্যাসের চুলায় আমি আবার বসিয়ে দিয়েছি। তো বাবু কিন্তু নুডলসটা খুব বেশ পছন্দ করে, আর খুব ভালোই লাগে। আমরা কিন্তু কখনো হতাশ হব না, 2টা 4টা 10টা ভিউ যাই হোক না কেন, একসময় কিন্তু আমাদের সফলতা আসবেই। প্রতিদিন ইউটিউব কাজ করতে বলে আমরা প্রতিদিন ইউটিউবের কাজ করব, আমাদের যে ডেইলি অ্যাক্টিভিটিসগুলো দেখাবো। একসময় হয়তো ভুল ত্রুটি সব হয়েই আমাদের একসময় কিন্তু অবশ্যই সফলতা দেখতে পারবো। আজকে যেমন আমি আজকে মানে একটা ডিম পেয়েছি, 2টো ডিম পেয়েছি, এটা কিন্তু আমার অনেক আনন্দ। সেই রকম আমি আশা করব যে ইউটিউব একদিন আমাকে সফল করে দিবে। আমি প্রতিদিন ভিডিও দিতে থাকবো, আপনারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। আর দেখেন এদিকে কথা বলতে বলতে আমার নুডলস কিন্তু অনেকটা রান্না হয়ে গেছে। আর বাবু কিন্তু বসে বসে অপেক্ষা করছে যে কখন নুডলসটা হবে। দেখেন একদম বাড়ির থেকে ডিম উঠিয়ে, খোয়ার থেকে ডিম উঠিয়ে ডিম খাওয়া খুব আনন্দের ব্যাপার। তো সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সবাই মেম্বার শাহানাজ চ্যানেলের সাথে থাকবেন, এই কামনা করে আমি আমার আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।